বাংলায় শোনো, বাংলা বলো, বাংলাকে ভালোবাসো। তো নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও। আজকের টপিক পুরোটাই আলাদা, পুরোটাই জ্ঞান ঋষভ পান্তকে নিয়ে। ঋষভ পান্ত একসময় ক্রিকেটে একটা দুর্ঘটনার কারণে সবাই আমরা ধরে নিয়েছিলাম যে ক্রিকেট মনে আবার খেলতে পারবে না, কিন্তু না ওরা ও দেখিয়ে দিল। 1 বছর ক্রিকেট খেলেনি, তারপরে আজ 2024 আইপিএলে অসাধারণ কামব্যাক। প্রথমে দুটো ইনিংস হয়তো ভালো খেলেনি, বাট একটা মানুষের কামব্যাক করতে একটু সময় লাগে। কিন্তু 28শে মার্চ কিছু কিছু মানুষ, যখন ঋষভ পান্ত 26 বলে 28 রান করে আউট হয়ে যায়, ম্যাচকে জেতাতে পারেনি, তখনই কিছু কিছু মানুষ ক্রিটিসাইজ করছিল যে ঋষভ পান্ত ফিনিশ। কিন্তু ঋষভ পান্ত সেই জবাব এত তাড়াতাড়ি, দুদিনের মধ্যে 31শে মার্চ কালকেরে চেন্নাইয়ের বিরুদ্ধে গুরু চেলার ম্যাচ অবশ্যই, কিন্তু ঋষভ পান্তকে যা ব্যাটিং করতে দেখেছি আমরা সবাই, তাতেই আমরা মুগ্ধ। প্রথমে 26টা বলে 26টা রান, কোনো জোর নেই, কোনো তাড়াহুড়ো নেই, একটা ইনিংস ধরার মতন খেলা। তারপরে তারপরে 9 বলে 9 বলে 9 বল কি 7 বল হবে, 27 রান, 300-র উপরে স্ট্রাইক রেট, অসাধারণ। যে প্রতি রানার চেন্নাইয়ের 3খানা উইকেট নিয়েছে, অসাধারণ রিয়ার কাট মারছে, তাকে সিঙ্গেল হ্যান্ডে 6 মারছে ঋষভ পান্ত। সত্যি কালকের ম্যাচ থেকে মনে হয়েছে যেন সেই পুরনো ঋষভ পান্তকে আমরা দেখতে পেলাম। তোমরা কি দেখেছো, তোমরাই সেটা বলতে পারবে। কিন্তু কালকের ঋষভ পান্তের যে ইনিংস, একটা মানুষের দুর্ঘটনার পরে এত তাড়াতাড়ি কামব্যাক করে আসা, আমরা সবাই চেয়েছিলাম তখন ঋষভ পান্ত ফিনিশ, টোটাল ঋষভ পান্ত আর খেলতে পারবে না, ঋষভ পান্ত কেরিয়ার শেষ। কিন্তু ঋষভ পান্ত বুঝিয়ে দিল যে টি20 বিশ্বকাপে আমিও অডিশন দিচ্ছি, আমিও উইকেট কিপার হতে পারি। সত্যি যে ঋষভ পান্তের যে কালকের ম্যাচ, কেউ বলতে পারবে না যে ম্যাচ খারাপ। লাস্ট পর্যন্ত থেকে যাওয়া, হয়তো লাস্ট পর্যন্ত থাকতে পারেনি, কিছু তার বলে আউট হয়ে গেছে, কিন্তু যে ওর যে ইনিংসটা একবার ভাবো। সত্যি যে একটা মানুষের কামব্যাক কিভাবে আসে সেটা ঋষভ পান্ত দেখিয়ে দিল। আর ঋষভ পান্তকে যারা যারা ফ্যান আছো, পুরো লাইক ঠোকো। আর আশা করি টি20 বিশ্বকাপে আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো। যদি আইপিএলে যে এইভাবে যদি খেলে যায়, তাহলে আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো। আর একটা কথা বললেই নয়, বলি যে ঋষভ পান্তের ক্যাপ্টেনশিপ অসাধারণ ক্যাপ্টেনশিপ। ঋষভ পান্ত যখন খেলা করে, মাঠের সমস্ত প্লেয়ারকে সবসময় অ্যালার্ট রাখে। একে বলছে এদিকে সর, একে বলছে এদিকে সর, মাইন্ড গেম খেল, প্ল্যানিং চালাচ্ছে। ওটা ওর বরাবরই আছে, যে ঋষভ পান্তের বরাবরই একটা জিনিস, একই রকম জিনিস এখনো পর্যন্ত থেকে গেল।